আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দয়ায় ভালো আছি। বন্ধুরা, আজকেও নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে। আজকেও আপনাদের কিছু কমেন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন। আর ইতিমধ্যে যারা লাইক দিয়ে ফলো করেছেন তাদেরকে তো আন্তরিক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। বন্ধুরা, আপনারা নিচে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন। কমেন্টটি করেছেন হচ্ছে মমিনুল ইসলাম। মমিনুল ইসলাম ভাইয়া লিখেছেন, সব থেকে 4 লাখ টাকা বাজেটের মধ্যে ব্যবসার জন্য ওভারে চালাবো নিজের গাড়ি নিজেই। টয়োটা প্রোবক্স কেমন হবে? তাতে মাসিক ইনকাম কত হবে? গাড়িটা কোন ধরনের, কেমন গাড়ি পাওয়া যাবে, কত মডেলের গাড়ি পাওয়া যাবে? প্লিজ একটা ভিডিও দিবেন। আন্তরিক ধন্যবাদ মমিনুল ইসলাম ভাইয়া। তো প্রথমেই যেটা বলবো, মমিনুল ইসলাম ভাইয়া, আপনি যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি আপনার কমেন্টের ভিডিওটি আপনি দেখেছেন। প্রথমত কথা হচ্ছে, আপনি যেই উদ্যোগটা নিয়েছেন আপনার উদ্যোগ ঠিক আছে। আপনি ওভারে গাড়ি চালাতে চাচ্ছেন, নিজের গাড়ি নিজে চালাবেন, সেটা ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনার যে 4 লাখ টাকা বাজেট, এই বাজেটে আপনি যেই গাড়িটির কথা বলেছেন টয়োটা প্রোবক্স অথবা সাকসিড যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো আসলে এই বাজেটের মধ্যে আপনার পাওয়াটা খুবই কঠিন। প্রোবক্স মডেল 2002 অথবা 3 এর গাড়িগুলো নিতে গেলেও সেই ক্ষেত্রে কিন্তু আপনার 5 লাখ টাকার উপরে লাগবে, 5 লাখ থেকে 5.5 লাখ টাকা লাগবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি প্রোবক্সের কথা বলেছেন কেমন হবে। আসলে ওভারের জন্য নিজের গাড়ি নিজে চালালে সেই ক্ষেত্রে এই অল্প টাকা যাদের আছে, অল্প বাজেট, তাদের জন্য প্রোবক্স গাড়িটি খারাপ না। প্রোবক্স দিয়ে আপনারা ওভারে রাইড শেয়ারিং করলে সেটা বেশ ভালোই হয়। তারপরে তিনি বলেছেন প্রোবক্স গাড়িটা কেমন হবে বা তাতে ইনকাম, মাসিক ইনকাম কত হবে। তো এখানে ইনকামের বিষয়টা আমি একটু পরে বলছি, তার আগে নতুনদের জন্য বলে নিচ্ছি, ওভার রাইড শেয়ারিং এ কিন্তু কিছু ক্যাটাগরি আছে। এটা অনেকেই জানেন, অনেকে আবার জানেন না। তো যারা না জানেন তাদের জন্য একটু বলে নিচ্ছি। যেমন ধরুন ওভার মোটো, যেটা হচ্ছে মোটরসাইকেলের জন্য, তারপরে হচ্ছে ওভার এক্স, ওভার এক্সেল, ওভার প্রিমিয়ার, এই ধরনের কিছু ক্যাটাগরি আছে। ওভার মোটো যেটা, সেটা হচ্ছে মোটরসাইকেলের জন্য। আর ওভার এক্স যেটা, সেটা হচ্ছে 2010-এর আগের যে গাড়িগুলো, সেগুলো হচ্ছে ওভার এক্সে যাবে। আর অনেকের হয়তো আবার প্রশ্ন থাকতে পারে যে ওভার কত মডেল থেকে গাড়ি নেয়। 1996-97 থেকে গাড়িগুলো নেয়। এর মধ্যে অনেকে বলতে পারেন যে হচ্ছে 1993-94 গাড়িগুলো তো চলছে, অনেক গাড়ি দেখা যায়। হ্যাঁ, সেগুলো আগে নিত, কিংবা এখনো হয়তো আপনার রিকোয়েস্টের মাধ্যমে দিতে পারবেন। দেখা গেল সেই গাড়িগুলোর যদি এসি কমপ্লিট থাকে, ভালো কন্ডিশন থাকলে হয়তো বা তাদেরকে অনুরোধ করে দিতে পারবেন। তবে আমি মনে করি যে 96-97 থেকেই দেওয়াটা উচিত। তো 96-97 থেকে 2009 পর্যন্ত যে মডেলের গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে ওভার এক্সে যাবে। আর 2010 থেকে শুরু করে 10-এর পরের মডেল যেগুলো আছে, মানে হচ্ছে 2010 হলেও চলবে, সেটাও কিন্তু ওভার প্রিমিয়ারে আপনি দিতে পারবেন। আর ওভার এক্সেল যেটা, সেটা হচ্ছে বড় গাড়ি বা 4 জনের অধিক যে যাত্রী বহন করে, 4-এর অধিক যে সিট থাকে, সেই গাড়িগুলো, নোহা, মাইক্রো, এই টাইপের যে গাড়িগুলো আছে বড় গাড়ি, সেগুলো হচ্ছে ওভার এক্সেলে যাবে। তারপরে হচ্ছে প্রোবক্স গাড়ির মাসিক ইনকাম কত হতে পারে। তো এখানে প্রোবক্স গাড়ির মাসিক ইনকাম, সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে, অনেকেই দেখেছেন। তারপর আমি বলে দিচ্ছি। যেমন ধরুন, মাসের মধ্যে যদি 25 দিন আমরা ধরি, কারণ সারা মাস তো আর গাড়ি চালাতে পারে না, চালানো যায় না, তো আমরা এভারেজ মাসের মধ্যে 25 দিন ধরে নিচ্ছি। 25 দিন যদি গাড়ি চলে এবং নিজের গাড়ি নিজে যদি সময় দেন, 8-10 ঘন্টা আপনি পরিশ্রম করতে পারেন, সেই ক্ষেত্রে এভারেজ মাসিক টোটাল ক্যাশ হতে পারে 80,000-85,000 টাকা। 80,000 টাকাই ধরে নিচ্ছি, হয়তো একটু কম বেশি হতে পারে। সেখান থেকে জ্বালানি খরচ বাদ যাবে, তারপর হচ্ছে ওভার কমিশন 25% বাদ যাবে। জ্বালানি খরচ এবং ওভারের কমিশন, এই দুইটা মিলিয়ে ধরুন হচ্ছে সেই 80,000 টাকা থেকে অর্ধেক আপনার চলে যাবে। 20,000 টাকা যাবে হচ্ছে ওভারের কমিশন। তারপরে জ্বালানি খরচ, সেটাতেও ধরে নিতে পারেন 20,000 টাকা, তার মানে 20-40,000 টাকা খরচ। বাদ বাকি আরো 40,000 যেটা থাকলো, সেটাই আপনার ইনকাম ধরে নিতে পারেন। তারপরে কিন্তু আবার সেই আপনার যে মাসে আপনার 35-40,000 টাকা বা 45,000 টাকা আপনি
জ্বালানি খরচ এবং ওভার কমিশন বাদ দিয়ে আপনি ইনকাম করলেন, সেখান থেকে কিন্তু আপনার গাড়ির মেনটেনেন্স খরচ বাদ যাবে। এই বিষয়টাও মাথায় রাখবেন। এটা তো হচ্ছে আমি ওভার এক্স এর কথা বললাম। তাছাড়া ওভার মোটো, ওভার প্রিমিয়ার, ওভার এক্সেল যেই ক্যাটাগরিগুলো আছে সেগুলোর ইনকাম একটু ব্যতিক্রমী। যেমন ওভার এক্সেল, ওভার প্রিমিয়ারের কিন্তু ইনকামটা একটু বেশি হয়। আর ওভার মোটো যেটা, সেটা হচ্ছে বাইক মানে মোটর সাইকেলের জন্য, সেটাতে ধরুন দৈনিক আপনার হচ্ছে 800 থেকে 1500 টাকা এরকম ইনকামটা হয়। 1-1,500 টাকার মতো ইনকাম হয় টোটাল। সেখান থেকে আবার হচ্ছে জ্বালানি খরচ, তারপর হচ্ছে ওভার কমিশন বাদ যাবে। এখন আসি আপনি কোন গাড়ি পেতে পারেন বা কত মডেলের গাড়ি পেতে পারেন আপনার এই বাজেটের মধ্যে, এবং সেটা কি গাড়ি পেতে পারেন সেটা বলার চেষ্টা করব। আর আপনি যদি আপনার এই বাজেটের মধ্যে প্রোবক্স পেয়ে যান তাহলে তো খুবই ভালো হয়। তবে আমার মনে হয় আপনার বাজেটটা আর একটু বাড়াতে হবে যদি আপনি প্রোবক্স সিলেক্ট করেন। সেই ক্ষেত্রে এই বাজেটে আসলে প্রোবক্সটা পাওয়া কঠিন হবে। আসলে ভাইয়া আপনার বাজেটটা এমনই একটা বাজেট, মানে হচ্ছে আপনার বাজেটটা একটু বাড়াতে হবে, তা না হয় একটু কমাতে হবে। এর মধ্যে আপনি আপনার বাজেটের মধ্যে আপনি যেটা আসলে পাবেন সেটা হচ্ছে 100-111 যে আগের গাড়িগুলো আছে, মানে 96-97 এর যে গাড়িগুলো আছে, আপনি সেই গাড়িগুলো পাবেন। তাতে কিন্তু আপনার 4 লাখ টাকারও আরো কম লাগবে, আপনার 3 থেকে 3.5 লাখ টাকা। তাতে আপনি 100-111 এইসব গাড়িগুলো পাবেন। আর প্রোবক্সের দিকে গেলে আপনার প্রোবক্স সাকসিডের দিকে গেলে কিন্তু বাজেট আরো বাড়াতে হবে। ইনকামের দিকে চিন্তা করলে আপনার হচ্ছে 100-111 ওয়াগন যে ওল্ড মডেলের যে গাড়িগুলো আছে সেগুলোর ইনকামটা একটু কম। এক্স করোলা, জি করোলা, প্রোবক্স, সাকসিড এই ধরনের যেগুলো আছে ওভার এক্সে চলে, এইগুলো একটু ইনকামটা বেশি। খুব একটা যে বেশি ডিফারেন্স তা না। তবে আগের গাড়িগুলো কিনলে হয় কি আপনার গাড়ির কাজ কাম একটু বেশি লাগে, আর হচ্ছে এই একটু ভালো আপনার একটু বেশি দাম দিয়ে কি গাড়ি কিনলে, একটু ভালো গাড়ি কিনলে কাজ কামটা একটু কম খরচ হয়, এই হচ্ছে বিষয়। আর চালানো যায়, দেখা গেল গাড়ি আপনার সমস্যা হলে, গাড়ি নষ্ট হলে তখন তো চালানো যায় না, ওই দিনটাও মাইর যাবে, তারপর আপনার খরচও হবে। এই হচ্ছে বিষয়। আসলে ওভারে ইনকাম খুব একটা যে বেশি আকাশ পাতাল ডিফারেন্স, বিষয়টা এরকম না। ইনকামের দিক থেকে একটু কম বেশি আর কি ওভার এক্স এর ক্ষেত্রে। মমিনুল ইসলাম ভাইয়া, যদি আজকের এই ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, স্ক্রিনে আরেকটি কমেন্ট দেখতে পাচ্ছেন। কমেন্টটি করেছেন হচ্ছে স্টুডিও প্রেয়ার। তিনি লিখেছেন, গাড়ি নিজে কিনছি কিন্তু মালিকানা চেঞ্জ করিনি, সেক্ষেত্রে কি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে সেই গাড়ি চালানো যাবে? হালকা যান। আন্তরিক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কমেন্ট করার জন্য। আপনার মতো অনেকেই আছেন যে হচ্ছে নিজে গাড়ি কিনে কিন্তু মালিকানা চেঞ্জ করে না, বা করতে একটু লেট হয়, বা যে কোনো কারণে করা হয়নি। তো এরকম সবার মধ্যেই একটা বিষয় কাজ করে যে আমি কি এই গাড়িটি চালাতে পারবো কিনা। এখানে বিষয়টা হচ্ছে আসলে আইনিভাবে আমরা জোরদার করতে পারবো না যে আমি নিজের গাড়ি কিনলাম, কেনার পরে হচ্ছে মালিকানা চেঞ্জ করিনি, না করেই আমি সেই গাড়িটি চালাতে পারবো। বিষয়টি এরকম না, কারণ হচ্ছে আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল হতে হবে সবাইকেই। সেক্ষেত্রে যেটা হয়, এরকম অনেকেই আছে যে হচ্ছে গাড়ি কেনার পরে মালিকানা চেঞ্জ করতে একটু সময় লাগে বা লেট হয়। তখন যেটা করবেন আপনি বা আপনার মতো আরো যারা আছে, যখন আপনারা গাড়ি চালাবেন তখন সার্জেন্ট ট্রাফিক যদি ধরার পরে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আমি গাড়িটি কিনেছি, আপনি কত তারিখে কিনেছেন। খুব বেশি দিন হলে কিন্তু আপনি চালাতে পারবেন না। দেখা গেল যে আপনি গাড়ি কিনছেন, কেনার পরে হয়তো করবেন মালিকানা চেঞ্জ করবেন, একটু সময় লাগবে আপনার। তো সেক্ষেত্রে আপনি বললেন যে আমি এত তারিখে আমি গাড়িটি কিনেছি, আমার কাছে এই ডকুমেন্টস, এই কাগজপত্র আছে, কিন্তু আমার মালিকানা চেঞ্জ করা হয়নি, আমি করব, যত তাড়াতাড়ি পারি আমি করে নিব। এইটা সার্জেন্টকে আপনি বুঝিয়ে বলবেন। সেই ক্ষেত্রে আপনাকে বুঝিয়ে বললে তারা, আমি আশা করি তাদেরকে বুঝিয়ে বলতে পারলে তারা আপনাকে ছাড় দিবে বা ছেড়ে দিবে, আপনাকে কিছুদিন চালানোর সুযোগ দিবে, কিন্তু তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলতে হবে। এবং এরকম আরো যারা আছেন গাড়ি নিজে কিনেছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা অতি দ্রুত আপনারা গাড়িটির মালিকানা বদলি করে নেবেন, তাতে করে আপনাদের জন্য ভালো হবে। মালিকানা চেঞ্জ না করে কেউ গাড়ি চালাবেন না, মালিকানা চেঞ্জ করাটা অতি জরুরি। স্টুডিও প্রেয়ার, আপনি বা আপনার মতো আরো যারা আছে আশা করি সবাই বুঝতে পেরেছে। এবং আপনি যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, এই ছিল আজকের মতো কমেন্টের ভিডিও। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো করে রাখুন। অবশ্যই আপনার পছন্দের ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন আমাকে। তাহলে আজকের মতো বিদায় নেব বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।